খ্যাতিমান চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার ছেলে ও নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়। এ সময় কানাডা থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি তার বাবার অসুস্থতার বিষয়টি জানান এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। মিরাজুল মঈন জয় জানান, নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন গত 26 এপ্রিল 2025 থেকে এখন পর্যন্ত লন্ডনে অবস্থান করছেন। দীর্ঘ এই সময় তার লন্ডনে অবস্থান একমাত্র চিকিৎসাজনিত কারণে। তিনি এ বছরের শুরুতে শারীরিক নানা সমস্যার সম্মুখীন হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা গত 9 এপ্রিল ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যান। দীর্ঘ প্রায় 6 ঘন্টা পরীক্ষা নিরীক্ষার পর তার মাথার MRI করা হয়। 2 দিন পরে রিপোর্টের ফলাফল জানা যায় তার মাথায় টিউমার হয়েছে। তিনি বলেন, অবশ্য আগে থেকেই তিনি কথা বলতে গিয়ে আটকে যেতেন, অনেক কিছু মনে করতে কষ্ট হতো। MRI রিপোর্টে জানা গেল টিউমার জনিত কারণে এই সমস্যা দেখা দিয়েছে। এই রিপোর্ট নিয়ে গত 13 এপ্রিল আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারগণ একটি বোর্ড গঠন করে মতামত দেন তার মাথায় অপারেশন করা ক্রিটিক্যাল হবে, কারণ টিউমারটি ব্রেনের অনেক গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থান করছে। তিনি আরো বলেন, ডাক্তারদের এই মতামত জানার পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত আসে লন্ডনে নিয়ে চিকিৎসা করার। সিদ্ধান্ত মোতাবেক দ্রুত কাগজপত্র ঠিক করে গত 26 এপ্রিল 2025 তারিখে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। লন্ডনে পৌঁছানোর পরের দিন থেকেই সেখানকার হার্লি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি ডাক্তারের অধীনে নেওয়া হয়। দীর্ঘ 3 মাস নানা পরীক্ষা নিরীক্ষার পরে গত 5 আগস্ট লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।